আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এখন সকালবেলা 6টা বাজে। আমার ছেলে মেয়েরা স্কুল যাবে, রেডি হচ্ছে সব। আমি মেয়ের চুল বেঁধে দিচ্ছি। চলো, চুলটা রেডি হয়ে গেছে, ওরা রেডি। বারে ওরা অপেক্ষা করছে বাইরে। চলো চলো। এটা আমাদের ঘরের সামনে মসজিদ। হয় ওরা নিচে যায়, যেয়ে দাঁড়িয়ে আছে। দেখো গাইস, ওরা হয় নিচে, আমরা থাকি দোতলার উপরে, ফ্ল্যাট আমাদের। নিচে ওরা দাঁড়িয়ে আছে। ওরা বাইক নিচ্ছে, এবারে ওরা যাবে। সকালবেলা গাইস এই উঠে তৈরি হতে একটু অসুবিধে বাচ্চাদের। এখানে সকালে স্কুল 7:30 থেকে 8টা পর্যন্ত, সব স্কুলের টাইম। এদের এক্সাম চলছে ছেলে মেয়েদের, এরা জলদি এসে গেছে। হ্যাঁ, বসে আছে। দেখো মেয়েটা এসে কি করছে, ফোন নিয়ে বসে গেছে, কি দেখছে। মেয়েটাকে বলছি কি দেখো। এরম পরীক্ষা হলো কাছে, অনেক ইজি ছিল। ইজি ছিল, ভালো হয়েছে। মেয়েটাকে বলছি কিসের পরীক্ষা ছিল, মেয়েটা বলছে না জিকে। আমি বলে ফেলেছি হিন্দি, কিন্তু বলছে জিকে। আমি ভুলে গেছিলাম ওর জিকে পরীক্ষা ছিল। গাইস দেখো, আমি ব্যালকনির দিকে এসে গেলাম। ব্যালকনির দিকে এসে দেখো আমার গাছগুলোকে একটু দেখার মন হচ্ছিল। এই গাছটা দেখো, ঝাউ গাছের মতো গাছটা পুরো শুকিয়ে গেছে, এত সুন্দর ছিল। আর এখানে ওর পাশে পুঁই শাক গাছ লাগিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো গাইস। পুঁই শাক গাছটা এত সুন্দর হয়েছে। আর গাইস এই গাছটা কি গাছ তোমরা যদি জানো একটু বলবে। আমি তো জানি না কি গাছ, কি ফুলগুলো দেখেও বুঝতে পারছি না কি ফুল। তোমাদের দাদা এনে লাগিয়েছে। আর সব গাছগুলো আছে, একটা স্নেক প্ল্যান্ট আছে, ওটা খুব সুন্দর। পুঁই শাক গাছটা কত সুন্দর দেখলে, খুব সুন্দর। এই খালি হচ্ছে। চলো, আমি এবারে রান্নাটা যে চাপিয়েছিলাম একবার দেখি কি হলো। রান্নাটা আমি চাপিয়ে রেখে এসেছিলাম, এটা দেখানো হয়নি। এতে মাংস আছে, আজকে মাংস রান্না হবে। সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে কষিয়ে নেব। পানি আছে অনেকটা, পানিটা যতক্ষণ না কমে যায় একটু পানিটাকে কমিয়ে নিতে হবে, মেরে নিতে হবে। তারপরে রান্না হবে কি কুমড়ো দিয়ে পুঁই শাক, আলু, পুঁই শাকের ডাঁটাও বেঁচে রাখা আছে দেখলে। এবার আমি গোশটাকে ভালো করে কষিয়ে নিই। পানিটাও যতক্ষণ না কমে যায়, কমে গেলে কষিয়ে নেব। দেখো গাইস, আমার ফ্রিজে একটাও সবজি নেই, আর সবজি আনাও হয়নি। যেগুলো ছিল আজকে পুরো শেষ হয়ে গেল। 2টো টমেটোর পড়ে আছে, 2টো ফল কিছু পড়ে আছে অল্প করে, একটা টক দই। দেখো এরা এসে স্কুল থেকে এসে গেম নিয়ে বসেছে, বইও ধরেছে, পড়াও আছে, পড়বে, ফের একটু একটু ফোন দেখবে। তোমাদের বাচ্চারা গাইস এরকম করে জানাবে। দেখো এখন প্রত্যেকটা বাচ্চা ফোন ছাড়া চলে না গাইস। আর দেখো আমার এইখানটায় খালি তারে ভর্তি, চার্জার, সব কিছু খালি
এখানে যেন ভর্তি হয়ে আছে। এটাকে আমি একটু পরিষ্কার করে নিই, সব গুছিয়ে দিই, যতই গুছে গাইস। এটা ফের আজকে গুছাবো, কালকেই ফের দেখবো সব হয়ে আছে। মেন চার্জারেই ভর্তি না, চার্জার সবার দরকার, সব নেবে, দিয়ে চার্জে দেবে, দিয়ে যেমন পারবে রেখে দেবে। আমি গুছিয়ে রাখবো, ওরা সব এনে যেমন করে পারবে রেখে দেবে। আর একা মানুষ কত করব, একদিন করলুম, যেই দিনে টাইম পেলুম করলুম, না পেলুম তো ওরকম রইল। দেখো একটু গুছিয়ে নিলাম, আজকে এত গুছিয়ে রাখলাম, কালকে পুরো এগুলো সব চারিদিক হয়ে যাবে। এরকমই হয় সবাইয়ের ঘরে, জানাবে একটু কমেন্টে। চলো আমি রান্না এখানে বসিয়ে এসেছিল, দেখি কেমন লাগছে বলবে। গুছিয়ে নিলাম, ভালোই লাগছে না? গুছানো জিনিস তো সবই ভালো লাগে, গুছিয়ে রাখলে ঘরদোর খুবই সুন্দর দেখতে লাগে। চলো তরকারিটা তো, পানিটা দেখো গাইস, ভাত বসিয়ে রেখে চলে গেছি, খেয়াল নেই ওই ধারে সব গুছোতে, যে ভাত ফুটে আসাম একদম শ্রেণীর ওপরে চলে এসছে। গোশটা দেখো, আর একটু হলে গাইস পুড়ে যেত গোশটা। একদমই পানি ছিল না, পানি একদম কমে গেছিল। এবার আমি কষিয়ে নিলাম, কষিয়ে পানি মরে গেছে পানিটা। এবারে আমি একে একে সব সবজি দিয়ে দেবো। কচু আর কুমড়োটা আগে দিয়ে দিচ্ছি, কেন আলুটা খুবই ভালো এখানে, আলুটা লাস্টে দেবো, নাহলে পুরো গলে ঘ্যাঁট হয়ে যাবে। কচু কুমড়োটা প্রথমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটা আলু দিয়ে কষিয়ে নেবো। এই পুঁই শাক রান্নাটা কাদেরকে ভালো লাগে জানাবে, খেতে তো ভালোই হয়, খুবই সুন্দর হয়। তোমাদের ঘরে কিরকম লাগলো জানাবে কমেন্টে। পুঁই শাক রান্না, পুঁই শাক, কচু, কুমড়ো খেতে তো ভালোই লাগে, গ্যাস হয়ে যায়। অনেক দিন পর খেলাম, দেশের মতো আমাদের কলকাতায় যেরকম ধারা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, এখানে সেরকম পাওয়া যায় না। আমরা তো কানপুরে থাকি গাইস, জানো, ওই মাঝে মধ্যে পাওয়া গেলে নিয়ে আসে তোমাদের দাদা, তবে একটু খাওয়া হয়। চলো ভাতটা বসিয়ে নিলাম, আর ওইখানে আমি সিটি দিতে বসে দিলাম, কষিয়ে চাপা দিয়ে। এই কুকারটা এত ভালো গাইস, আমাকে তো খুবই ভালো লাগে। একটা সিটি দেবো, সব সিদ্ধ হয়ে যাবে, নাহলে বেশি সিটি দিলে আলু পুরো গলে যাবে। চলো গ্যাস ফ্যাসগুলো একটু পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নিই। এগুলো আমার রান্না কমপ্লিট এখানে। এবারে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিই, প্রচণ্ড ধুলো হয়, রোডের ধারে ঘর, এত ধুলো হয় গাইস, ডেলি মোচা না লাগালেই এত নোংরা হয় ঘরদোর। প্রচুর নোংরা হয়, প্রচুর ধুলো ওড়ে, এত ধুলো ওড়ে। সব গুছিয়ে নিলাম, এবার একটু সামনেটাও মুছে দিই, ফ্রিজের হয়ে গেছে মোছা। কেমন লাগছে দেখো, পরিষ্কার করে নিলাম সব। আমার কাজ এই ধারে কিচেনের এখানের কাজ কমপ্লিট। এবারে দেখো গাইস, আমাদের কি খারাপ হয়ে গেছে, কাল থেকে এসি চলেনি, প্রচণ্ড গরম, এত পানি হচ্ছে তাও গরম কমেনে। ওখানে এসেছে এসি সার্ভিস করতে,
কি গন্ডগোল হয়ে গেছে, এসি বন্ধ হয়ে যাচ্ছে বারবার। সারাতে এসেছে, ওনারা সারিয়ে চলে গেল, আমরা এবারে খেতে বসেছি। দুপুরের খাবারটা খেতে বসেছি। সবাইয়ের খাওয়া হয়ে গেছিলো আগে, আমার আর আমার মেয়ে বাকি ছিল। আমি আর আমার মেয়ে বাকি ছিল, দুজনে বসে গেছি খেতে। এই তো দেখো, তুমি দেখো, দেখো কিছু নেই আর, আছে আছে আছে। আর কি দেবো? কচু, কচু দেবো। কিছুই তো নেই। হ্যাঁ, কচুগুলো গেল কোথায়, কেটে গেল পুরো, কিচ্ছু দেখা যায়নি। কচুর কচুর কও দেখা যায়নি, কিচ্ছু দেখা যায়নি। ডাঁটা দেবো বেটা। আর এই তো কচু, সরু দেবো। না গোশ একটা ছোট। চলো, এবার আমাদের খাবারটা খসানো হয়ে গেছে, এবার আমরা খাওয়া শুরু করি। খেয়ে নিই খাবারটা, খুব টেস্টি হয়েছে, ভালোই হয়েছে, যেরকম হয়। এই রান্নাটা তো ভালোই লাগে গোশের সঙ্গে। খাওয়া হয়ে গেছে, চলো এবার নামাজ পড়বো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইম এটা। আমি এখন ম্যাগি বসেছি, ছেলে মেয়েরা এখন জেদ করেছে ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি বসেছি। কে কে ম্যাগি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো লাইক করবে, কমেন্ট করে জানাবে। ম্যাগি খাওয়া ভালো নয়, বাচ্চাদের ঘরে এত বারণ করবো তাও ওনারা খাবে। বাই।